শিক্ষিত বেকারদের চাকরির ব্যবস্থা না করে ১৫০০ টাকার ভাতার লাইনে দাঁড় করিয়ে যারা ভাবছ যুবসাথীর প্রকল্প দিদির বিরাট সাফল্য, তারা মূর্খের স্বর্গে বাস করছো। নির্লজ্জভাবে তৃণমূলে ডিজিটাল যোদ্ধারা আবার অসহায় বেকারদের ভাতার লাইনে ভিড় করার ছবি আপলোড করে সাফল্যের প্রচার করছে। আরে মূর্খরা, এটাকে সাফল্য বলে না, এটা ১৫ বছরের সরকারের অযোগ্যতা প্রকাশ পাচ্ছে। এটা তোদের সরকারের লজ্জাকে আরও ল্যাংটো করে দিচ্ছিস তোরা নিজেরাই। আজকের এই ডিজিটাল যুগে যেখানে সব কিছু অনলাইনে হচ্ছে, সেখানে কেন যুবসাথীর এই প্রকল্পের আবেদন প্রথম থেকেই অনলাইনে করা হলো না? কারণ ক্যাম্পের ভিড় প্রচার করে ভোট প্রচার সারতে চাইছিলে, তাই না? কিন্তু যেই দেখলো মিডিয়া এই রাজ্যের এমএ পাস, বিএ পাস বেকার যুবকদের ধরে ধরে লাইন থেকে ধরে ধরে নিউজ করে রাজ্যের বেকারত্বের দুর্দশা তুলে ধরছে, অমনি বলল আজ থেকে অনলাইন করা যাবে। তাও আবার অনলাইনে আবেদন করতে গিয়ে বেকাররা দেখছে ওয়েবসাইট গোল গোল ঘুরছে। অনেক মধ্যবিত্ত ঘরের সেন্সিটিভ ছেলেমেয়েরা আছে, তাদের কাছে সত্যি হয়তো এই ১৫০০ টাকারও প্রয়োজন আছে। এটুকু হলেও তারা হয়তো চাকরি বাকরির অ্যাপ্লিকেশন খরচায় লাগাতে পারত, কিন্তু তারা মান সম্মানের দায়ে ওই লাইনে গিয়ে জীবনেও দাঁড়াতে পারবে না। তাই সত্যি যদি এটুকু দিয়েও বেকার যুবকদের পাশে দাঁড়াতে চায় সরকার, তাহলে ওই ক্যাম্পে দাঁড় করিয়ে রাজ্যের মুখ না পুড়িয়ে পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটাই অনলাইনে সুষ্ঠুভাবে সারা উচিত, যাতে একটা সাইবার ক্যাফের ছোট্ট ঘরে বসেও বেকার যুবকটা অ্যাপ্লিকেশন করতে পারে।